হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব একটি লেটার রাইটিং নিয়ে। লেটার টু মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর দি ইনস্যানিটারি কন্ডিশন ইন ইউর লোকালিটি। তোমার এলাকার যে কন্ডিশন অবস্থাটা সেটা হচ্ছে ইনস্যানিটারি, অস্বাস্থ্যকর, এবং সেই সম্পর্কে মিউনিসিপ্যাল কর্পোরেশনে চিঠি দেওয়ার। তো চিঠিটি শুরু করার আগে বলবো, আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও আপলোড করা হয়। ডিসক্রিপশন বক্সে এবং আই বটনে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। আরেকটি কথা বলবো, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, চিঠিটি শুরু হচ্ছে সবার ওপর টু, এবং তারই ঠিক নিচে দি চেয়ারম্যান, এবং তারই ঠিক নিচে নেম মিউনিসিপ্যালিটি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির নেম দিতে হবে, এবং তারই ঠিক নিচে অ্যাড্রেস, অর্থাৎ মিউনিসিপ্যালিটিটি যেখানে অবস্থিত, যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেখানের নাম দিতে হবে, তার ঠিকানাটা, এবং তারই ঠিক নিচে দেওয়া হয় মাঝখান করে সাবজেক্ট, যে বিষয়বস্তু সম্পর্কে চিঠিটি লেখা হচ্ছে। তো চিঠিটি লেখা হচ্ছে ইনস্যানিটারি কন্ডিশন। তো ইনস্যানিটারি কন্ডিশন দিলেও হবে, বা ইনস্যানিটারি কন্ডিশন ইন আওয়ার লোকালিটি, এই সাবজেক্টটি আমি দিলাম। এবং দেখো, চিঠিটি লেখা হচ্ছে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, এবং তারই নিচে থেকে শুরু হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট আই উইশ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দি ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি, ওয়ার্ড নাম্বার ড্যাশ। তো বলছে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ শ্রদ্ধা জানিয়েই, আই উইশ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার সদয় দৃষ্টি বা মনোযোগ আকর্ষণ করতে চাই, টু দি ইনস্যানিটারি কন্ডিশন, অস্বাস্থ্যকর অবস্থার জন্য বা অস্বাস্থ্যকর অবস্থার ওপর, অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, ওয়ার্ড নাম্বার ড্যাশ, এবং তোমার লোকালিটির যে ওয়ার্ড নাম্বারটিতে অবস্থিত সেই ওয়ার্ড নাম্বারটি দিতে হবে। এরপরে ইন আওয়ার লোকালিটি গার্বেজ ইজ নট ক্লিয়ার্ড রেগুলারলি, বলছে ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, গার্বেজ ইজ নট ক্লিয়ার্ড রেগুলারলি, প্রত্যহ গার্বেজ পরিষ্কার করা হয় না, জঞ্জাল পরিষ্কার করা হয় না। গার্বেজ বিনস অ্যান্ড দি প্যাভমেন্টস আর ওভারফ্লোয়িং উইথ হিপস অ্যান্ড ওয়াস্টস। তো বলছে গার্বেজ বিনস, যে গার্বেজ বিন অর্থাৎ ডাস্টবিনগুলি, অ্যান্ড দি প্যাভমেন্টস, এবং ফুটপাথগুলি, আর ওভারফ্লোয়িং, উপচে পড়ছে, উইথ হিপস অ্যান্ড ওয়াস্টস, অর্থাৎ জঞ্জালে উপচে পড়ছে। সুইপার্স ডোন্ট সুইপ দি এরিয়া, ড্রেনস আর নট ক্লিয়ার্ড রেগুলারলি, বলছে সুইপার্স, যারা ঝাঁট দেয়, ঝাড়ুদার, ডোন্ট সুইপ, ঝাঁট দেয় না, দি এরিয়া, এলাকাটিতে, ড্রেনস আর নট ক্লিয়ার্ড, ড্রেন পরিষ্কার করা হয় না, রেগুলারলি, প্রত্যহ ড্রেনও পরিষ্কার করা হয় না। As a result, air of our area is always filled with foul smell. তো বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, এয়ার অফ আওয়ার এরিয়া, আমাদের এলাকার যে বাতাস, ইজ অলওয়েজ ফিল্ড, সর্বদা পরিপূর্ণ থাকে, উইথ ফাউল স্মেল, দুর্গন্ধে পরিপূর্ণ থাকে। এরপর টু সে দি এনভায়রনমেন্ট অফ আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম আনহাইজিনিক, বলছে টু সে, বলতে গেলে, দি এনভায়রনমেন্ট অফ আওয়ার লোকালিটি, আমার এলাকার যে পরিবেশ, হ্যাজ বিকাম আনহাইজিনিক, সেটি অস্বাস্থ্যকর হয়ে গেছে। এরপর গার্বেজ বিনস অ্যান্ড ড্রেনস হ্যাভ ট্রান্সফার্ড ইন্টু দি ব্রিডিং গ্রাউন্ড অফ মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ। তো বলছে গার্বেজ বিনস, যে ডাস্টবিনগুলি, অ্যান্ড ড্রেনস, এবং ড্রেনগুলি, হ্যাভ ট্রান্সফার্ড, সেগুলি পরিবর্তিত হয়েছে, ইন্টু দি ব্রিডিং গ্রাউন্ড অফ মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ, মশা এবং মাছিদের জন্মক্ষেত্রে পরিণত হয়েছে, অর্থাৎ সেখানে মশা এবং মাছি প্রচুর পরিমাণে জন্ম হচ্ছে, এবং তাই জন্যই বলা হচ্ছে মশা মাছির জন্মস্থল হিসেবে রূপান্তরিত হয়েছে। এরপর দিস মে বি দি কজ অফ আউটব্রেক অফ মেনি ডিজিজেস লাইক কলেরা, ম্যালেরিয়া, ইটিসি, বলছে দিস মে বি, এটি হতে পারে, দি কজ অফ আউটব্রেক অফ মেনি ডিজিজেস, বিভিন্ন রোগের বা অনেক রোগের ছড়াতে পারে এখান থেকে, লাইক কলেরা, ম্যালেরিয়া, ইটিসি, কলেরিয়া এবং ম্যালেরিয়া ইত্যাদি রোগ সেখান থেকে ছড়াতে পারে। If immediate steps are not taken, it may become a serious threat to the health of the people of our locality. তো বলছে ইফ ইমিডিয়েট স্টেপস আর নট টেকেন, যদি তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নেওয়া না হয়, ইট মে বিকাম এ সিরিয়াস থ্রেট টু দি হেলথ অফ দি পিপল, এটি মানুষের স্বাস্থ্যের পক্ষে একটি হুমকি বা ক্ষতি হয়ে দাঁড়াতে পারে, বা ক্ষতিকর অবস্থা হয়ে দাঁড়াতে পারে, অফ আওয়ার লোকালিটি, আমার এলাকাতে বা আমার এলাকার মানুষদের,
অর্থাৎ বলা হচ্ছে যে কিছু পদক্ষেপ তাৎক্ষণিকভাবে যদি না নেওয়া হয় তাহলে আমার এলাকার যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের স্বাস্থ্যের প্রতি একটা প্রভাব পড়তে পারে। এরপর প্যারা করে, সো আই ফারভেন্টলি রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড টেক ইমিডিয়েট অ্যান্ড এফেক্টিভ স্টেপস টু সলভ দিস প্রবলেম। তো বলছে সো তাই জন্য আই ফারভেন্টলি রিকোয়েস্ট ইউ, আমি আকুলভাবে অনুরোধ করছি আপনাকে, টু লুক ইনটু দি ম্যাটার, এই ব্যাপারটা খতিয়ে দেখতে, অ্যান্ড টেক ইমিডিয়েট অ্যান্ড এফেক্টিভ স্টেপস, এবং তৎক্ষণাৎ এবং কিছু প্রভাবপূর্ণ কিছু পদক্ষেপ নিতে, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করতে। এরপর ঠিক নিচে থ্যাঙ্কিং ইউ দিয়ে ডান দিকে ইয়োর্স ফেথফুলি এবং তারই ঠিক নিচে নিজের পুরো নাম, এবং তারই ঠিক বাম দিকে অ্যাড্রেস হয়, যেই জায়গা থেকে লিখছো তুমি সেই অ্যাড্রেসটা দিতে হবে এবং যেই ডেটে লেখা হচ্ছে সেই ডেটটা দিতে হবে, এবং এইভাবেই চিঠিটি শেষ হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, আর এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।